হ্যালো, গুড আফটারনুন সবাইকে। সবার রান্নাবাড়ি শেষ হলো, তো আমার এখনো হয়নি রান্না, মোটামুটি মানে চলছে এখন। আজকে আমি করবো হচ্ছে নারকেল ইলিশ বানাবো, এখনো তৈরি মানে হয়নি আর কি। আর এইদিকে কি বানিয়েছি চলো তোমাদের দেখাচ্ছি। আর আমার এগুলো কি হয়েছে দেখেছো বলো তো? এটা ডিম ভাজছিলাম যখন ফেটে এখানে ছিটে এসেছে, গরম তেল ছিটে এসেছে, দেখো কি হয়ে গেছে, পুরো পুরো একদম পুরো সব জায়গায় ছিটেছে। এখানে রয়েছে এই যে আলু পটলের ডালনা করেছি চাল দিয়ে, ভোগ চাল দিয়ে। আর এখানে পটল একটুখানি ভেজে রেখেছি। আর এখানে আলুর চোখা বানিয়েছিল আমার বর, বানিয়েছিল সকালে, পেঁয়াজ দিয়ে আলুর চোখা। আর এখানে কালকে মাংস করেছিলাম, ওই মাংস রয়ে গেছে, ব্যাস। এখানে এখন ইলিশ মাছ, এই যে নারকেল ইলিশ করব, এখানে সব তৈরি করে রেখেছি, তোমাদের দেখাচ্ছি দাঁড়ো। আমি মাছগুলোকে হালকা একটু ভেজে নিই, অনেকে ভাজে না, কাঁচাই রাখে, তো আমি একটু হালকা ভেজে নিই, একটুখানি করে নেবো আর কি, জাস্ট। আমি খাই, তো আমার হাজব্যান্ড খায় না আর কি, কাঁচাটা আর কি খেতে চায় না, একটু একটু ভেজে নেবো। ভাজাটা হতে হতে এখানে আমি সব মশলাগুলোকে রেডি করে নিই। এখানে নারকেল কোড়োনা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম এখানে সর্ষা পোস্ত সব বাটা আছে, ওটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে একটুখানি হলুদ লবণ স্বাদ মতো একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে লবণ স্বাদ মতো দিয়ে দিতে হবে, যে যেরকম লবণ খাবো। ওগুলোকে আমি একটুখানি উল্টিয়ে দিলাম। একটু জাস্ট শুধু একটুখানি ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে আর কি। আমি কাঁচাটা খাই, কাঁচাটাই বেশি টেস্টি হয়, তাই না? যারা খেয়েছে তারা জানে। তো এই যে মাছগুলো না একটু নরম টাইপের বোঝাই ছিল, এই দেখো। তো একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, দিয়ে যেরকম ঝাল খাও। তারপর মাছগুলোকে আমি তুলে এখানে দিয়ে দিব। তারপর এখানে সামান্য একটুখানি জল দিয়ে দিব, পরিমাণ মতো, একটু মাখা মাখা টাইপের হবে আর কি, বেশি ঝোল ঝোলা হবে না। একটু দিয়ে একটুখানি চেক করে একটুখানি নাড়িয়ে চেড়ে ভালো করে একটুখানি মশলাটা সব কিছুর গায়ে যাতে লেগে যায়। তারপর এই যে মাছ ভাজার তেলটা আমি দিয়ে দেবো এটার মধ্যে। অনেকে কাঁচা তেলও দেয়, কাঁচা তেলও দিতে পারো, আমার তেল বেঁচে গেছে তাই দিয়ে দিলাম তেলটা। তারপর এটা এই যে এখানে ভাপে বসিয়ে দিব। তো দাঁড়া, তো এটা এইভাবে বসিয়ে দিব, তো হতে থাক এটা। আমি তো এইভাবে বানাই, তোমরা কে কীভাবে বানাও আমাকে জানিও। তো হয়ে যাক এটা, তারপর তোমাদের দেখাচ্ছি। তো আমার এই ভিডিও কেমন লাগলো তোমাদের, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো একটা, আর সাবস্ক্রাইব কিন্তু করে দিও প্লিজ। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো এই দেখো, আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমার বেল আইকনটা টিপে দিও, ঠিক আছে? তো আজকের মতো এখানেই, টাটা।